বড় রাজনৈতিক দল, বড় মানুষগুলো তারাও বলেছে যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেন। যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, এটা যদি জনগণ পাশ করিয়েই দেয়, তাহলে কোনো শক্তি নেই যেটাকে অমান্য করবে বা মানবে না। তাহলে সেটা গণভোটকে হ্যাঁ ভোট 70% মানুষ জয়যুক্ত করে দিল, সেটাকে এসে এখন আপনারা কোর্টে পাঠাচ্ছেন, এখন আপনারা নানান তালবাহানা করতেছেন। তো ওই অভিমানের জায়গাটা থেকে আমার এনসিপিকে যুক্ত হওয়া, যে আপনি তো ডিরেক্ট, আমি তো অনেক মানুষের হাতের ওই ভোটের কালিও এখনও শুকায় নাই, যে সে গণভোটে হ্যাঁ ভোট দিল, রায়টাকে জয়যুক্ত করে দিল, কিন্তু আপনারা মানলেন না। এই একটা রাগ না, জাস্ট অভিমান, যে আসলে আমার ভোটটাকে তো অবমূল্যায়ন করা হলো। এটা শুধু আমিই না, বাংলাদেশের বিশাল একটা অংশ এটার জন্য মন খারাপ করেছে। তো সবাই হয়তো এনসিপিতে অফিসিয়ালি যুক্ত হতে, ওই যে বললাম, মানুষকে এনসিপিতে অফিসিয়ালি যুক্ত হতে হবে না, সে নর্মালি মনে প্রাণে এনসিপি। তো আমি এখন, আমার তো একটা জায়গা আছে যার জন্য অফিসিয়ালি আমি যুক্ত হওয়া, কিন্তু আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা অফিসিয়ালি যুক্ত না হয়েও এনসিপি। আপনি তো ব্লগ করা মানুষ এবং আপনি মিডিয়ার মানুষ, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে এই সময় এসে রাজনীতিতে যোগ দেওয়ার আপনার কেন ইচ্ছে হলো এবং এনসিপিতে যোগ দিয়ে কেমন বোধ করছেন? নট অনলি কাফি বাট অলসো মেনি পিপল টু জয়েন এনসিপি। কেননা একজন সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ, সে যদি রাষ্ট্রের সংবিধান সংস্কার চায়, দেশের সংস্কার চায়, এবং সে যদি দেশের শান্তি চায়, সে যদি দেশের সুশৃঙ্খলা চায়, তাহলে ওই মানুষটা নর্মালি এনসিপি হয়ে যায়। বুঝতে পারছি না আপনাকে, যে একটা মানুষ, আমি আমার দেশের চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম, আমার দেশের ন্যায় বিচার, আমার দেশের টাকা দেশে থাকবে, বাইরে পাচার হবে না, দেশের শান্তি আসবে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে, এই দিকগুলো যদি কোনো মানুষ চায়, তাহলে সে নর্মালি এনসিপি হয়ে যায়, সে জয়েন দেখ বা না দেখ। ক্লিয়ার? তো লেট মি ফিনিশ। তো ওই জায়গা থেকে আমি তো ব্লগ করতাম, আপনি বললেন যে আমি ভিডিও বানাই, ব্লগিং করি, তাহলে আমি কেন, হুইচ ইজ রিজন, কেন এনসিপিতে? আমি যদি ভুল না করে থাকি, আমরা এই হাউজের ভিতরে এখন রাইট নাও 10 জনের মতো মানুষ আছি। তা আমি কনফিডেন্টলি বলতে পারি, 10 জনের ভিতরে আমরা 9 জন মানুষ, একজনকে বাদ দিলাম এমনিতে, 9 জন মানুষ আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি। এবং সেটা বড় রাজনৈতিক দল, বড় মানুষগুলো তারাও বলেছে যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেন। যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, এটা যদি জনগণ পাশ করিয়েই দেয়, তাহলে কোনো শক্তি নেই যেটাকে অমান্য করবে বা মানবে না। তাহলে সেটা গণভোটকে হ্যাঁ ভোট 70% মানুষ জয়যুক্ত করে দিল, সেটাকে এসে এখন আপনারা কোর্টে পাঠাচ্ছেন, এখন আপনারা নানান তালবাহানা করতেছেন। তো ওই অভিমানের জায়গাটা থেকে আমার এনসিপিকে যুক্ত হওয়া, যে আপনি তো ডিরেক্ট, আমি তো অনেক মানুষের হাতের ওই ভোটের কালিও এখনও শুকায় নাই, যে সে গণভোটে হ্যাঁ ভোট দিল, রায়টাকে জয়যুক্ত করে দিল, কিন্তু আপনারা মানলেন না। এই একটা রাগ না, জাস্ট অভিমান, যে আসলে আমার ভোটটাকে তো অবমূল্যায়ন করা হলো। এটা শুধু আমিই না, বাংলাদেশের বিশাল একটা অংশ এটার জন্য মন খারাপ করেছে। তো সবাই হয়তো এনসিপিতে অফিসিয়ালি যুক্ত হতে, ওই যে বললাম, মানুষকে এনসিপিতে অফিসিয়ালি যুক্ত হতে হবে না, সে নর্মালি মনে প্রাণে এনসিপি। তো আমি এখন, আমার তো একটা জায়গা আছে যার জন্য অফিসিয়ালি আমি যুক্ত হওয়া, কিন্তু আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা অফিসিয়ালি যুক্ত না হয়েও এনসিপি। এবার বললেন যে এনসিপি দেশে কেমন ফিল করছি। আমি যে আন্দোলন সংগ্রামগুলো করে আসছি, এনসিপির যারা কেন্দ্রীয়ভাবে আছে, এদের আমার বয়সটা প্রায় সেম টু সেম, এবং এদের সাথে এই এনসিপি হওয়ার আগেও একটা সম্পর্ক ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং তারা যে ব্যাপারটা করতেছে, যে সংসদের বাইরে তাদের কোনো ভয়ভীতি ছাড়া তারা জনগণের কথাগুলো বলতেছে, রাষ্ট্র সংস্কারের কথা, মানুষের মনের কথা। তো আমিও তো ওটাই বলতেছি। তাহলে এদের সাথে আমি একদম ফুল ফ্রেন্ডলি, কমফোর্ট ফিল করতেছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ, এনসিপি বাংলাদেশের মানুষের কথা বলে, সুতরাং এনসিপির বিকল্প দেখছি না, সুতরাং অনেক কমফোর্ট ফিল করছি। ধরেন গণভোট যদি না মানে এই সরকার, অথবা যদি না মানে, তাহলে মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে এবং আপনাদের দলীয়ভাবে এনসিপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসতে পারে? না, এখন আমরা তো বলতে পারি না যে তুমি গণভোট মানতেছো না, তোমার এখন ফাঁসি হবে। আমরা তো বোঝানোর ট্রাই করতেছি, আমরা তো তাদেরকে বাস্তবতাটা বুঝাচ্ছি যে ভাই, আপনাদেরকে না, বাংলাদেশের 70% মানুষ
কেউ 60% বলছে, কেউ 70% বলছে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু 50% প্লাস বিশাল একটা অংশ গণভোটকে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এখন এটাকে যদি আপনি না মানেন, সেটার দুর্দিন দুর্দশা, সেই মানুষগুলোর আন্দোলনের তোপের মুখে পড়া, এটা আপনারা তো পড়বেন। সো এখন আন্দোলনের তোপের মুখে পড়ে বিগত সরকারের যেই অবস্থা হয়েছে, আমরা এই সরকারকে ভয় দেখাবো না যে আপনাদেরও পতন হবে। আপনাদের কপালে যদি পতন থাকে তাহলে সেটা তো আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের হাতে তো সুযোগ আসছে। মানুষ, আপনারাই গণভোটে হ্যাঁ ভোট চাইছেন, তো এখন যদি আপনারা সেটা না মানেন, আমরা বলবো না যে আপনাদের পতন হয়ে যাবে, মানুষ সেটা সিদ্ধান্ত নেবে যে আসলে আপনার কি হবে। আমার লাইফে আমি কখনো শিবির বা জামাত আমি যুক্ত হই নাই। আর মানুষ বলে যে এনসিপিও আসলে জামাতের একটা বি টিম, অথবা হচ্ছে এদের একটা প্রোডাক্ট, এরকম একটা কথা বলে। দেখেন, এখানে যদি এনসিপি বিএনপির সাথেও যুক্ত হয়ে জোটে নির্বাচন করতো, তাহলে কিন্তু মানুষ বলতো যে এটা বিএনপির বি টিম। এখন তারা যখন এনসিপি গঠন হলো, তারা তো আসলে শিশু বাচ্চা, এটা একটা মাত্র দলটা ওপেন হলো, সেই জায়গা থেকে তাদের জামাত হোক বিএনপি হোক, কোনো না কোনো দলের সাথে কিন্তু নির্বাচন করতে হতো, বিকজ তারা এই প্ল্যাটফর্মে, এই জীবন যুদ্ধে, এই রাস্তায় নতুন। এখন সেই জন্য এনসিপি তাদের জামাতের সাথে কমফোর্ট ফিল করছে, তাদের যে চাওয়া পাওয়া, জুলাইয়ের প্রতি প্রেম, জুলাইয়ের ধারণ করার যে ব্যাপারটা, এটা বিএনপির সাথে হয়তো মিলে নাই। এই জন্য হচ্ছে তারা জামাতের সাথে সমঝোতা বা নেগোসিয়েশন যে ব্যাপারটা, সেটা হয়েছে। সেই জন্য তারা জামাতের সাথে জোট বেঁধে 11 দলীয় জোটে নির্বাচনটা করেছে। এখন ওই কথাটার উপর ডিপেন্ড করে তো এখন কেউ কেউ বলতেই পারে যে এটা আসলে জামাতের বি টিম, অথবা জামাতের জোট, অথবা আমি জামাতের জোট। এখন আমার দল, এখন এনসিপি 11 দলীয় জোট, সেটা জামাতের সাথে নির্বাচন করেছে, কারণ কেউ কেউ আমাকে জামাত বলতেই পারে, সেটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বাস্তবিক অর্থে আমি কখনো জামাত করি নাই। কিন্তু জামাত তাদের রুলস রেগুলেশন, তাদের যে নিয়ম কানুন, এটা ভালো, এটা দেশের জন্য ভালো হচ্ছে, বা তারা তাদের একটা বড় ভালো দিক হচ্ছে, তারা কখনো আমি দেখিনি যে দুর্নীতি করে, বা একটা নিউজপত্রে আছে আপনাদের যে তৎকালীন সময় তারা 2টা না 3টা সিট ছিল, তাদের ওই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। সো হ্যাঁ, 2টা, তো এটা তো ভালো দিক, এটা তো আমরা চাই, এটাই তো আসলে আমরা দেশের মানুষ প্রত্যাশা করে। এটা তো বাস্তব, এনসিপিতে অনেক সাবেক শিবিরের লোকজন আছে। সেটা সাবেক শিবিরের লোকজন, এখন তো মনে করেন ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের লোকজনও তো বিএনপিতে, এনসিপিতে, জামাতে অনেক জায়গায় থাকতেই পারে, যেটাকে আমরা গুপ্ত বলে থাকি। এখন আমার মনের ভিতরে কী আছে সেটা তো আপনি জানেন না, এটা তো আসলে হয় না। একটা দল একটা মানুষ করতেই পারে, এখন সে কোন দলে হবে। ইসাক সরকার নাম তো শুনছেন, চিনেন তো নাকি? সে তো বিএনপির ত্যাগী নেতা, সে এখন এনসিপিতে আসছে। কেন আসছে? এনসিপির আদর্শ, হ্যাঁ ঘোষণা দিয়ে আসছে না, সেটাই তো। এখন সে তো বিএনপির, কেউ বিএনপির কোনো ম্যান বলতে পারবে না যে এই ম্যানটার ত্যাগ নাই। ইসাক সরকার নাম শুনলেই মানুষ আবার আরেকটা নাম বলে যে রাজপথের ইসাক সরকার। তাহলে সেই মানুষটা এখন এনসিপিতে আসছে, তো সে তো তার জীবন যৌবন, তার যেই তরুণের যেই বয়সটা, সেটা তো একটা দলের পিছনে দিয়ে আসছে। এখন এসে আসলে তার কাছে মনে হচ্ছে যে এনসিপি মনে হয় জনগণের কথা বলে, এবং তার যে প্রিয় দল, তার তরুণ বয়সের দল, সেটা এখন লাইন ছাড়া হয়ে যাচ্ছে, অথবা সে দলের লোকজনের কাছ থেকে আক্রান্ত হয়েছে, সেটার বিচার চেয়েও পাচ্ছে না। তো ওই জায়গা থেকে, অভিমানের জায়গা থেকে আসলে সে কনভার্ট হয়েছে। সো কনভার্ট হওয়াটা দোষের কিছু না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।